আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ মার্কেট থেকে 3G নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আগামী বছর ফার্স্ট কোয়ার্টার থেকে শুধু 2G এবং 4G নেটওয়ার্কটাই দেখবো। অর্থাৎ যেসব এলাকায় 4G নেটওয়ার্ক না পাবো সেসব এলাকায় 2G নেটওয়ার্ক ইউজ করতে পারবো। আর 4G বা 5G পেলে তো কথাই নেই। যদিও 5G এখনো সব কোম্পানি আনেনি, শুধু জিপি এনেছে। আস্তে আস্তে হতে পারে আগামী 1-1.5 বছরের মধ্যে অন্যান্য মোবাইল কোম্পানিগুলো 5G পুরোপুরি বাংলাদেশ মার্কেটে নিয়ে আসবে। দেন এদিকে আইফোন 14 সিরিজের আপনারা সবাই জানেন চায়নাতে যে প্রোডাকশন হতো, ফক্সকনের যেই মেইন কারখানা রয়েছে, যে প্রোডাকশন হাউস রয়েছে, সেখানে কিন্তু করোনার কারণে যে কর্মীরা রয়েছে তারা কিন্তু অফিস থেকে একদম দেয়াল টপকে ভেগে যাচ্ছে বাসায়। স্বাভাবিক, কারণ করোনার জন্য তাদের প্রায় 1 সপ্তাহ থেকে 1 মাসের মতো লকডাউন দিয়েছে। সো অনেক কারখানায় এমপ্লয়ি পাচ্ছে না, দ্যাটস ওয়াই তারা আপাতত বন্ধ করে দিচ্ছে। এতে আলটিমেটলি যে বিষয়টা হচ্ছে যে 14 সিরিজের প্রায় সব ফোনেরই প্রোডাকশন কমে গিয়েছে। প্রথম ধারণা করা হয়েছিল যে 30%-এর মতো প্রোডাকশন কম হবে আগামী বছরের জন্য, বাট এখন ধারণা করা হচ্ছে যে আরও অনেক বেশি হতে পারে। সো একটা বিষয় ক্লিয়ার যে আজ থেকে 15-20 দিন পরে বাংলাদেশ মার্কেটও আইফোনের দাম মোটামুটি বেড়ে যাবে। সো আপনারা যদি আইফোন কেনার প্ল্যান থাকে, স্পেশালি 14 সিরিজের ফোন যদি কেনার প্ল্যান থাকে, তাহলে এখনই কিনে ফেলুন, কারণ খুবই সুন দাম বেড়ে যাওয়ার স্ট্রং একটা চান্স রয়েছে। বাট এমন যদি হয় যে ওভারঅল পৃথিবীব্যাপী সেল কমে যায়, সেই ক্ষেত্রে হতে পারে খুব একটা দাম বাড়বে না। বাট এটা কনফার্ম যে অনেক দেশের ভেরিয়েন্টের ফোন আপনারা অ্যাভেলেবেল পাবেন না চায়নার এই কোভিডের জন্য। এদিকে শাওমি তাদের রেডমি কে সিরিজের ফোনগুলোতে এবার অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নিয়ে অনেক কড়াকড়িভাবে প্ল্যান করেছে। তারা রেডমি K60 যে ফোনটা লঞ্চ হতে যাচ্ছে, সেখানে তারা এখনই কনফার্ম করে দিয়েছে যে OIS থাকবে। হতে পারে 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, মানে F3-তে যেটা আমরা দেখেছিলাম, পোকো F3-তে বা পোকো F4 GT-তে আমরা OIS দেখেছি। তবে এইবার তারা অনেক ইমপ্রুভ করবে আগের থেকে। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ তাদের রিয়ার প্যানেলে যে মেইন ক্যামেরা থাকবে সেই ক্যামেরাটি, এবং তার পাশাপাশি ওপ্পোতেও কিন্তু ভিভোর পাশাপাশি কালার ওয়াইজ 13-এর আপডেটটা এসে পড়বে। রেনো 8, রেনো 6, রেনো 5 এই প্রোস ভেরিয়েন্টটি সবার আগে কালার ওয়াইজ 13-এর আপডেট আসবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13-এর আপডেট আসবে। তার পাশাপাশি আস্তে আস্তে আগামী বছরে জুন-জুলাইয়ের মধ্যে মোটামুটি অপ্পোর যেসব ফোনে আপডেট আসতে পারবে সেসব ফোনে নিয়ে আসবে তারা আপডেট। এদিকে Realme 10 মোবাইলটা কিন্তু ইন্দোনেশিয়াতে পরশুদিনই লঞ্চ হতে যাচ্ছে। তার পাশাপাশি চায়নাতে কিন্তু গতকালকে, অর্থাৎ গত 5 তারিখে কিন্তু লঞ্চ হওয়ার কথা ছিল, বাট কোনো একটা কারণে তারা লঞ্চ ডেটটা পিছিয়ে দিয়ে আগামী 19 তারিখ, অর্থাৎ এই মাসেরই 19 তারিখ কনফার্ম করেছে। চায়নাতে 19 তারিখে লঞ্চ হবে, কিন্তু ইন্দোনেশিয়াতে যেহেতু 9 তারিখে লঞ্চ হবে, আমরা এক্স্যাক্টলি জানি না কয়টা ফোন লঞ্চ হবে, বাট যে কয়টা ফোন লঞ্চ হোক আমরা তখন মোটামুটি ফুল ইনফরমেশন পেয়ে যাবো। তো সেম ফোনগুলি হতে পারে চায়নাতে পরে যে লঞ্চ হবে। এবং এর পাশাপাশি Redmi Note 12 আমরা যত শুনেছিলাম যে পোকো নাম দিয়ে আসতে পারে Note 12 সিরিজের ফোন, অনেকগুলো BIS সার্টিফিকেশন নিতে দেখা গিয়েছে, বাট পোকোর যে হেড রয়েছে, ইন্ডিয়ান হেড, তিনি বলতেছে যে না, পোকো নামে আপাতত কোনো ফোন আসবে না, সম্ভবত Redmi Note 12 নামেই ইন্ডিয়াতে ফোন লঞ্চ হবে। আসলে Redmi Note 12 ফোনটা যদি ইন্ডিয়াতে লঞ্চ হয়, তাও আমরা খুব দ্রুত এই ফোনটা আনঅফিসিয়ালি পেয়ে যাবো। আর Xiaomi ফোন আপনারা সবাই জানেন যে বাংলাদেশ অনেক এক্সপেন্সিভ হয় যদি অফিসিয়ালি আসে। আনঅফিসিয়ালি দেখা যায় যে মোটামুটি অন্যান্য যে কোনো ফোনের থেকেই কম দামে পাওয়া যায়। সো ইন্ডিয়াতে যদি লঞ্চ হয়, বাংলাদেশে আমরা হতে পারে ম্যাক্সিমাম 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাব। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো গ্রামীণ ফোনের সব ধরনের সিম বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বলতে BTRCর তরফ থেকে তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। তারা অবশ্য ট্রাই করেছিল যে অ্যাটলিস্ট নতুন সিম না বিক্রি করলেও পুরাতন সিম যেন সেল করতে পারে, বাট সেটাও তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ সব ধরনের সিম বন্ধের নির্দেশ গ্রামীণফোনকে দেওয়া হয়েছে। যদিও গ্রামীণফোন এখন পর্যন্ত মানা শুরু করেনি, বাট এটা করতে হবে, কারণ BTRCর নির্দেশ বলে কথা। লেটস সি, দেখা যাক এখন যদি গ্রামীণফোন আবার অ্যাপ্লাই করে, BTRC যদি অ্যাপ্রুভ করে, তখন হতে পারে তারা সিম সেল করতে পারবে। বাট আপাতত গ্রামীণফোনের নতুন সিম প্লাস পুরাতন সিমও যদি কারো হারায় থাকে, সেটাও রিপ্লেস করে তোলার সব কিছুই বন্ধ। সো ট্রাই করবেন জিপি সিম যারা ইউজ করতেছেন যাতে না হারায়, কারণ হারালে কিন্তু তুলতে পারবেন না। সো এই হলো আমাদের আজকের নিউজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।